এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। বিশ্বনবী বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, কিছুই নাই? সে বললেন, হ্যাঁ আছে, একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ। বিশ্বনবী বললেন, দুইটা নিয়ে আস। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। বিশ্বনবী জামার জগটা ধরে বললেন, কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস আমি 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই। এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি? আরেক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম নয়, আপনার সম্মানে 2 দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই। দিয়ে দেয়া হলো। 2 দিরহাম নিয়ে বিষ্ণু ইসলাম ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। ওই সাহাবী আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন আর বললেন, যাও এই কুঠার নিয়ে জঙ্গলে যে কাঠ কাটো, বাজারে যে বিক্রি করো। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দরিদ্র নাই, আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই। এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না।